নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখতেই পাচ্ছ আমার আজকের রেসিপি হচ্ছে লবঙ্গ লতিকা। এই লবঙ্গগুলো খেতে এতটাই সুস্বাদু হয়েছে বন্ধুরা, আর বাড়িতে তৈরি করা ভীষণ সহজ। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি লবঙ্গ লতিকা। এর জন্য দেখো প্রথমেই আমি একটা কড়াই নিয়েছি, কড়াই সামান্য জল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 লিটার মতো লিকুইড দুধ। প্রথমে আমি লবঙ্গ লতিকার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। এই দুধটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু একটা পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করতে একটু সময় লাগে, তার জন্যই আমি প্রথমেই দেখো গ্যাসটা হাই ফ্লেমে দিয়েছি। দুধটা কিন্তু একটু ঘন করে নেব। দুধটা দেখো ফুটে গেছে। এবার আমি দুধটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। দুধটা মিডিয়াম ফ্লেমে থাক, আর ততক্ষণে আমি কিন্তু লবঙ্গর জন্য বাইরের আবরণটা তৈরি করে ফেলি। এটা কিন্তু আমি একবার নেড়ে দেবো। আর দেখো এখানে নিয়েছি একটা বাটি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো ময়দা। 2 কাপ ময়দাতেই অনেকগুলোই লবঙ্গ লতিকা হবে। আর দেখো দিচ্ছি এখানে আমি হাফ চামচা লবণ আর 3 টেবিল স্পুন মতো সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে পরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এইদিকে দেখো ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে তেল আর লবণের সঙ্গে। এবার আমি দেখো জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু খুব শক্তও করব না, আবার খুব নরমও হবে না। ডোটা দেখো মাখানো হয়ে গেছে। ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব শক্তও হয়নি, আবার খুব নরমও হয়নি। ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি কিন্তু এবার লবঙ্গ লতিকার পুরটা তৈরি করে নেব। আর দেখো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি যখন ডোটা করছিলাম মাঝে মাঝে কিন্তু আমি দুধটাকে নেড়ে দিচ্ছিলাম। আর দেখো দুধটা কতটা ছিল কতটা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো চিনি, আর দিচ্ছি এলাচ আর লবঙ্গ পাউডার। লবঙ্গ আর এলাচের পাউডারটা দেওয়ার পরে আমি হালকা করে নেড়ে নিলাম। এবার দেখো দিয়ে দিচ্ছি পাউডার দুধ। এখানে আমি 3 টেবিল স্পুন মতো পাউডার দুধ নিয়েছি। পাউডার দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে, আর কোনো উপকরণ দেব না। এবার দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। আর দেখো দুধটা কিন্তু কতটা ঘন হয়ে গেছে, পুরটা কিন্তু হয়ে যাচ্ছে। আর দেখো 2-1 মিনিটের মধ্যে কিন্তু পুরটা একদমই রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর পুরটা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই সন্দেশ লাগছে দেখে। পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখো। আর লবঙ্গ লতিকার জন্য পুরটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। এবার দেখো এদিকে আমি শিরাটা তৈরি করে নেবো। তার জন্য দিচ্ছি কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো চিনি, আর দিচ্ছি 1 কাপ থেকে একটু কম জল। এবার দিচ্ছি এলাচ আর লবঙ্গ। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। শিরাটা কিন্তু খুব ঘন করবো না, আবার কিন্তু খুব পাতলাও হবে না। দেখো হালকা একটু চ্যাটচ্যাটে ভাব আসছে, এখানে আমার বুঝতে হবে যে আমার কিন্তু শিরাটা হয়ে গেছে। এবার আমি লবঙ্গ আর এলাচগুলো সব ফ্লেভারটা তো বেরিয়ে গেছে। এবার আমি কিন্তু তুলে সাইডে রেখে দিচ্ছি। শিরাটা এবার একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। গরম শিরার মধ্যে কিন্তু লবঙ্গ লতিকাগুলো দেওয়া যাবে না, তার জন্য ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। আর আগে থেকেই দেখো ডোটা কিন্তু রেস্টে রাখা ছিল। ডোটা দেখো কত সুন্দর হয়েছে, খুব নরমও হয়নি আবার খুব শক্তও হয়নি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখো লেচির সাইজ কিন্তু এরকম হবে, খুব বড়ও করবো না আবার খুব ছোটও করবো না। দেখো লেচিগুলো তো সব কাটা হয়ে গেছে। এবার আমি হাতের তলার সাহায্যে লেচিগুলোকে গোল করে নিচ্ছি। আর একইভাবে সব লেচিগুলো আমি গোল করে নেব। এবার এই লেচিগুলো আমি শুকনো আটা দিয়ে দেখো আমি ছোট ছোট রুটির মতো করে বেলে নিচ্ছি। এই ছোট ছোট রুটিগুলো কিন্তু খুব মোটাও করব না আবার খুব পাতলাও করব না। তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কী রকমভাবে আমি বেলে নিচ্ছি। দেখো একটা রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে, আর রুটিটা দেখো খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি। এবার দেখো এই রুটিটার মাঝখানটায় আমি আগে থেকেই তৈরি করে রাখা দুধের সে পুরটা, মানে সন্দেশের পুর বলতে পারো, সেটা আমি দিয়ে দিচ্ছি মাঝখানটায়। এবার চারিপাশে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর যেমন পরোটার ভাঁজ দাও সেরকম কোনো ভাঁজ দেওয়ার কোনো ঝামেলা নেই। দেখো পরোটার যেমন একটা ভাঁজ দাও সেরকম একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আবারও আমি হালকা করে দেখো আঙুলের সাহায্যে আমি একটু চেপে চেপে দিচ্ছি। হালকা করে চেপে চেপে না দিলে পরে যখন ভাজবো তখন যেন ছেড়ে যেতে পারে, তার জন্য একটু চেপে চেপে দিচ্ছি। আবারও দেখো আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে দেখো আবারও আমি সামান্য জল দিয়ে কেমন করে ভাঁজটা দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। খুব সহজেই দেখো লবঙ্গ লতিকার কিন্তু একটা শেপ দেওয়া হয়ে গেছে। কত সহজ দেখো শেপটা দেওয়া। আর এই মাঝখানটায় আমি একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। আর দেখো দেখে একদমই দোকানের মতো মনে হচ্ছে যে একদমই দোকানের যেমন তৈরি করে সেরকমই লবঙ্গ। দেখো সবগুলোই তো আমার তৈরি করা হয়ে গেছে।
লবঙ্গগুলো তো সবগুলোই তৈরি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। আর দেখো এদিকে তেলটা আগে থেকে গরম করতে দিয়েছি, আর তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি এই তেলের মধ্যে লবঙ্গগুলো দিয়ে আমি সব খুব ভালোভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেব। লবঙ্গগুলো কতটা ফুলেছে দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে লবঙ্গটা কতটা ফুলেছে, দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। এবার আমি দেখো লবঙ্গগুলো উল্টে দিচ্ছি, লবঙ্গগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। লবঙ্গগুলোর কালারটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো ঠিক এইরকম কালার আনতে হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো লবঙ্গগুলোর কালারটা কত সুন্দর এসেছে। দেখে মনেই হচ্ছে না যে এটা বাড়িতে তৈরি করেছি, মনে হচ্ছে যেন কেনা, কত সুন্দর কালার এসেছে। এবার আমি এই লবঙ্গগুলো কিন্তু সব তুলে নিচ্ছি। দেখো লবঙ্গগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। লবঙ্গগুলো তোলার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে আগে থেকে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। লবঙ্গগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু শিরাটা ভেতরে অবধি যাবে না, তার জন্য আমি সঙ্গে সঙ্গে কিন্তু গরম অবস্থাতেই দিয়ে দিচ্ছি। আর দেখো শিরার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন সুন্দর একটা কালার চলে এসেছে লবঙ্গলতিকার মধ্যে, দেখতে কি সুন্দর হচ্ছে। আর এবার আমি দেখো একটা একটা করে তুলে প্লেটের মধ্যে নিয়ে নেব। আমি খুব ভালোভাবে এই পাশ ওপাশ করে কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে নিয়ে। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর তোমাদের চেষ্টা করি। আমার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো। দেখলে লবঙ্গটা কত সহজেই তৈরি করলাম, কত সহজেই এই লবঙ্গ বাড়িতেই তৈরি করা যায়। তোমরা বাড়িতে যদি এই লবঙ্গ লতিকা তৈরি করে খাও তো তোমাদের আমি একদমই গ্যারান্টি দিচ্ছি যে তোমরা কোনোদিনও বাজারে কিনে খাবে না। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিই যে ভেতরটা কেমন হয়েছে। ভেতরের পুরটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এত সুন্দর পুর আর এত মুচমুচে হয়েছে, খেতে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তোমাদের কি বলবো, ভেতরটা দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো।